হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকু। আর বাকি মাত্র 176 দিন। 176 দিনেরই আমাদের অপেক্ষা। তো সেই অপেক্ষার যাতে তাড়াতাড়ি অবসান ঘটে, আমাদের মনে যাতে একটু তাড়াতাড়ি আনন্দ ফুর্তি চলে আসে বা শান্তি চলে আসে, সেই কারণে আমি আজকে চলে এসেছি কুমোরটুলিতে। আর 176 দিনের মধ্যেই কিন্তু কুমারটুলিতে এখনই শুরু হয়ে গেছে দুর্গা ঠাকুরের প্রস্তুতি। 2026-এর যে দুর্গা পুজো রয়েছে সেই শারদ উৎসবের প্রস্তুতি কিন্তু এখনই শুরু হয়ে গেছে অলরেডি কুমোরটুলিতে। তাহলে চলো দেখে নিই কতটাই কুমোরটুলিতে প্রস্তুতি পর্ব এগিয়েছে 2026-এর দুর্গা। আমি এখন এই মুহূর্তে তোমাদের প্রথমে শুরু করছি এই স্টুডিও থেকে, পশুপতি রুদ্রপালের স্টুডিও, যিনি কাগজের দুর্গা ঠাকুর বানিয়ে কিন্তু ফেমাস হয়েছিলেন। তো এখান থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে অনেকগুলো বেশ বড় বড় দুর্গা ঠাকুর তৈরি হয়েছে, যার উপর মাটির প্রথম পর্বের কাজ শেষ হয়েছে। বিচুলির কাজ সম্পূর্ণ হওয়ার পর মাটির প্রথম পর্বের কাজ কিন্তু চলছে। এখানে অনেকগুলো দুর্গা ঠাকুর রয়েছে। সেই ভেতরে একটি প্রতিমা দেখা যাচ্ছে, যার উপর মাটির কাজ অনেকটাই হয়ে গেছে। আর এখানেও কিন্তু বেশ পরিমাণে দুর্গা ঠাকুরের অনেক দুর্গা ঠাকুরের প্রথম পর্বের কাজ হয়ে গেছে। এবং এখানে আরেকটি দুর্গা ঠাকুর আছে যার মুখমণ্ডলী সেট হয়ে গেছে বলতে পারো। তো এই দুর্গা ঠাকুরের মুখমণ্ডলীও কিন্তু সেট হয়ে গেছে। দেখো এখানে অনেকগুলো দুর্গা ঠাকুর হয়েছে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক, দেখা যাক আরও কত স্টুডিওতে কত ঠাকুর হয়েছে, সমস্ত কিছু দেখে নেওয়া যাক। পশুপতি রুদ্রপাল স্টুডিও থেকে এগিয়ে আসলাম ইন্দ্রজিৎ পাল স্টুডিওতে। দেখো এখানেও অনেকগুলো মা দুর্গার প্রতিমা তৈরি হয়েছে। বেশ সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়েছে, যার মুখমণ্ডলীও লাগানো হয়ে গেছে, মানে মুখমণ্ডলী সেট করা হয়ে গেছে কিছু কিছু প্রতিমার মধ্যে। দেখো তোমাদেরকে দেখাই, এই যে দেখো দূর থেকে দেখতে পাচ্ছ। তো এখান থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরে তো ঢুকতে পারছি না, তো বাইরে থেকেই দেখাই। দেখো এখান থেকে দেখানো যাচ্ছে যে মুখমণ্ডলী সেট হয়ে গেছে এবং মাটির কাজ কিন্তু প্রায় অংশে কমপ্লিট বলতে পারো। হাত সেট করা হয়নি এবং নিচে যে অসুর রয়েছে তারও কিন্তু মাটির কাজ এখনও কমপ্লিট হয়নি। বিচুলি উপরে এক প্রলেপ মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু মা দুর্গার কিছুটা অংশে কিন্তু মাটির কাজ প্রায় সম্পূর্ণ, হাত সেট করা হয়নি, তবে মুখমণ্ডলী কিন্তু সেট করা হয়ে গেছে। দেখো এখানেও আছে, তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, আর কোন কোন স্টুডিওতে কতটা কাজ হয়েছে দেখে নেওয়া যাক। এই সাইড থেকে এগিয়ে চলে আসলাম বিক্রমপুর শিল্পাগার এবার রাখাল পাল অ্যান্ড সন স্টুডিওতে। দেখো এখানে অনেক আগে থেকেই কিন্তু দুর্গা ঠাকুরের প্রস্তুতি শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাই ভেতরে রয়েছে। আর এই সামনে চলছে বিচুলি বাঁধার কাজ চলছে। তো তোমাদেরকে এখান থেকে আমি দেখাই। দেখো ভেতরে অনেক দুর্গা ঠাকুর কিন্তু প্রস্তুত হয়েছে, বিচুলির কাজ হচ্ছে এবং মাটির এক প্রলেপ কাজ হয়েছে। আর এখানে চলছে বিচুলি বাঁধার কাজ। খুবই দূর থেকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। দেখো এখানে কিছু দুটো তিনটে দুর্গা ঠাকুর যার মুখমণ্ডলীও সেট করা হয়ে গেছে। এই যে এখানে দেখো, এবং মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট হয়ে গেছে। হাতগুলো সেট করা হয়নি, কিন্তু মাটির কাজ আর মুখমণ্ডলীটা এখানে সেট করে রাখা হয়েছে। দেখো আসলাম গোপালচন্দ্র পাল অ্যান্ড সন স্টুডিওতে। দেখো এখানে একটি ফাইবারের মা দুর্গা রেডি করা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানেও আরও একটি ফাইবারের মা দুর্গা রয়েছে, এক চালার উপরে রাখা রয়েছে। এর কাজ এখনও শুরু করা হয়নি, শুরু করা হবে। এখানে দেখা যাচ্ছে দেখো এইভাবে রাখা রয়েছে। আর ভেতরের এই যে মা দুর্গা যে রয়েছে ফাইবারের, কিন্তু এটা এক চালার হবে না, 5টে চালার হবে। মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। তো দেখো আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই, এত সুন্দর ফাইবারের কাজ হয়ে রয়েছে। এর উপরে কিন্তু রং পড়বে, দেখতে খুবই সুন্দর লাগছে মাকে। চলে আসলাম কুমোরটুলির অন্দরমহলে রামকান্ত পাল স্টুডিওতে। দেখো এখানেও অনেকগুলো দুর্গা ঠাকুর হয়ে গেছে, মোটামুটি মাটির কাজ সম্পূর্ণ প্রায় বলবো না, তবে মুখমণ্ডলী সেট করা হয়ে গেছে। দেখো অনেকগুলো ঠাকুরের মুখমণ্ডলী, টানা চোখের মা দুর্গা কিন্তু এখানে হয়েছে, আর হাত সেট হয়নি। আর অসুরেরও মুখমণ্ডলী সেট হয়ে গেছে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বিশ্বনাথ পাল স্টুডিওর সামনে। দেখো এখানে অনেকগুলো দুর্গা ঠাকুর কিন্তু মুখমণ্ডলী সেট হয়ে গেছে। আর এখানেও চলছে বিচুলি বাঁধার কাজ, আর এখানে চলছে বাঁশ কাটিং করার কাজ। দেখো একটা দুর্গা ঠাকুর প্রস্তুত করতে কিন্তু অনেক কাজ থাকে, শুধু বিচুলি বাঁধন নয়, বাঁশ এর কাটিং থেকে শুরু করে অনেক কিছু থাকে। তো এখানে কিছু দুর্গা ঠাকুর আছে যার মুখমণ্ডলী সেট হয়নি, অসুর এবং সিংহের মুখমণ্ডলী সেট হয়ে গেছে। আর এখানে দেখো এই যে বিচুলি বাঁধার কাজ চলছে, আর এই দুর্গা ঠাকুরের কিন্তু মুখমণ্ডলীও সেট হয়ে গেছে। আর এটা দেখাতে পাচ্ছি তোমাদের, ওই দুর্গা ঠাকুরেরও দেখো মুখমণ্ডলী সেট হয়ে গেছে। আর এই চলছে বাঁশ কাটিং করার কাজ, যেগুলো আমাদের ঠাকুর বানাতে প্রয়োজন হয়।
দেখো এই স্টুডিওতে আমি চলে আসলাম, এখানেও দুর্গা ঠাকুরের প্রস্তুতির পর্ব চলছে আর বিচুলি বাঁধার কাজ চলছে। দেখো এই যে অসুরের শুধু বডি স্ট্রাকচারটা হয়েছে, আর কিছু হয়নি। আর এখানেও আরেকটি ঠাকুরের শুধু বিচুলি বাঁধার কাজ হয়েছে, আর ওখানে দেখো একটা দাদাভাই দাঁড়িয়ে বিচুলি বাঁধছে। এই হচ্ছে বিচুলি বাঁধার কাজ চলছে। দেখো এই যে বিচুলি নেওয়া হচ্ছে আর এই যে বিচুলি বাঁধার কাজ চলছে। তো দুর্গা ঠাকুর বা যে কোনো ঠাকুর প্রস্তুত করতে কিন্তু অনেক কাজ থাকে, প্রচুর কাজ থাকে, প্রচুর পাট কাজ থাকে। দেখো শুধু বাঁশের স্ট্রাকচার দিয়ে হয় না, বিচুলি বাঁধার পরে আবার মাটি দিতে হবে, কয়েক প্রলেপ মাটি দিতে হয়। তো এই দেখো এরকমভাবে কিন্তু বিচুলি বাঁধন করা হয় যাতে খুলে না যায়, কারণ মাটির প্রলেপটা হচ্ছে একদম লাস্ট স্টেজের আগের স্টেজটা, তারপরে রং। তো বিচুলি বাঁধার কাজ এখানে দেখো কত সুন্দরভাবে করা হচ্ছে, দড়ি দিয়ে সুন্দর করে। মানে বিচুলি বাঁধার কাজটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু বিচুলি বাঁধার কাজ হয়। দেখো এসেছি এখন কুমোরটুলির ভিতরে মনমর্থ শিল্পালয়তে। দেখো এখানে সরস্বতী ঠাকুর প্রায় প্রস্তুত হয়েই গেছে, রঙেরও কাজ কিন্তু চলছে এখন। ওখানে এক দাদাভাই রং করছে। দেখো এখানে মা সরস্বতীকে দুটো মা সরস্বতী এখানে করা হয়েছে কত সুন্দরভাবে। আর ঠিক মা সরস্বতীর এই পাশে রয়েছে মা দুর্গা, এই যে প্লাস্টিকে মোড়া রয়েছে, এই যে মা দুর্গা দেখো এখানে রাখা রয়েছে মা দুর্গা। তো মা দুর্গাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কভার দিয়ে রেখেছে সুন্দর করে সাজিয়ে। আর এখানে চলছে মা সরস্বতীর কিন্তু রঙের কাজ। দেখো কত সুন্দর লাগছে না, এখানে কালার করে বেশ সুন্দরভাবে মা সরস্বতীকে সাজিয়ে এখানে রাখা রয়েছে। আর ওখানে কিন্তু রং করার কাজ চলছে। ঠিক তার পাশের স্টুডিওতে দেখো অনেকগুলো দুর্গা ঠাকুর হয়েছে। এখানে খুব একটা বেশি বড় হয়নি, কিন্তু বেশ অনেকগুলো দুর্গা ঠাকুর দু সাইডে লাইন দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে, যার মাটির কাজ হয়ে গেছে, হাত সেট করা হয়ে গেছে এবং মুখমণ্ডলীও কিন্তু সেট করা হয়ে গেছে। খুব বেশি বড় বড় দুর্গা ঠাকুর এখানে না হলেও খুব সুন্দর বেশ ঠাকুরগুলো হয়েছে। মুখটা খুবই সুন্দর লাগছে, মাটির যে আকৃতি তাতেই বোঝা যাচ্ছে মুখটা কিন্তু খুব সুন্দর ছোটোর মধ্যে হয়েছে। আর এই দেখো হাতও সেট করা হয়ে গেছে, মাটির কাজ তো সম্পূর্ণ হয়েই গেছে এবং হাত লাগানো মুখমণ্ডলী সেট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডেও দেখো দু সাইড দিয়েই দেখো কত দুর্গা ঠাকুর রাখা রয়েছে এখানে, যার উপরে মুখমণ্ডলী সেট হয়ে গেছে এবং হাত সেট হয়ে গেছে, মাটির কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন রঙের কাজ বাকি আছে। দেখো এখানে বেশ অনেকগুলো দুর্গা ঠাকুর কিন্তু হয়েছে। উপস্থিত হলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এখানে দেখো অনেকগুলো কিন্তু বেশ দুর্গা ঠাকুর হয়েছে, অনেক বড় বড় প্রতিমা হয়েছে, যার মুখমণ্ডলীও সেট হয়ে গেছে কিন্তু মাটির কাজ সম্পূর্ণ হয়নি। আর এখানে অসুরের মুখমণ্ডলী সেট হয়নি, কিন্তু মা দুর্গার মুখমণ্ডলী সেট হয়ে গেছে এবং মাটির কাজ কিন্তু এক প্রলেপ হয়েছে, সম্পূর্ণ হয়নি। বিচুলির ওপরে যে প্রথম প্রলেপ মাটি পড়ে সেই মাটির কাজ হয়েছে, হাতের কাজ সম্পূর্ণ হয়নি। বেশ অনেকগুলো কিন্তু মা দুর্গার প্রতিমা এখানে তৈরি হচ্ছে, যা বিশাল বড় বড় বিশাল আকারের প্রতিমা এখানে তৈরি হচ্ছে। দেখো বিশাল আকৃতির প্রতিমা এখানে হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। তোমাদেরকে এখন আমি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে মা দুর্গা প্রতিমা তৈরির কাজ দেখাতে পারছি। রুদ্রপালের ঠিক পাশের স্টুডিওতে দেখো অনেকগুলো দুর্গা ঠাকুর হয়েছে, তবে এখানে খুব বেশি বড় বড় দুর্গা ঠাকুর না হলেও সবকটা দুর্গা ঠাকুরের কিন্তু মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং মুখমণ্ডলীও সেট হয়ে গেছে বলতে পারো। সব ঠাকুরের হাত সেট হয়নি এবং সিংহর গায়ের মাটির প্রলেপ আরও পড়বে। তো এখানে মাটির কাজ মোটামুটি অংশে কমপ্লিট হয়ে গেছে, হাত সেট বাকি আছে, রং তো এখনও বাকি আছে। তবে অনেকগুলো দুর্গা ঠাকুর কিন্তু এখানে দেখা যাচ্ছে যা তৈরি হতে চলেছে এই স্টুডিওতে। এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও, দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্ব সবে শুরু হয়েছে। কুমারটুলিতে দুর্গা ঠাকুর তৈরি করা, তো বিচুলির কাজ চলছে। কোনো জায়গায় বিচুলির উপরে মাটির প্রলেপ পড়েছে, কোনো জায়গায় আবার মাটির কাজ হয়ে গেছে, মুখমণ্ডলী সেট হয়েছে, হাত সেট হয়নি। আবার দেখলাম কোনো একটা জায়গায় রঙও হচ্ছে। তো এইরকমভাবে ধাপে 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 আমাদের প্রস্তুতি দেখতে দেখতেই কিন্তু দুর্গা পুজো ঠিক আমাদের চলে আসবে, বাঙালির সেরা উৎসব শারদোৎসব। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট করবে।